আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজ আপনাদের সামনে খুবই সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট টু ডু লিস্ট প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা খুবই সিম্পল কাজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে আমাদের একটা ইউজার অথেন্টিকেশন আছে এবং এখানে আমরা ইউজার করতে পারবো। আমার পূর্বে একটা ইউজার তৈরি করা আছে, আমি আপাতত সেইটাতে লগ ইন করতেছি এবং পরবর্তীতে আপনাদের অন্যান্য ফিচারগুলো দেখাবো। যে এখানে আমি যখন লগ ইন করলে দেখেন এখানে আমার একটা ভুল দেখাচ্ছে। তাহলে আমরা নতুন করে একটা ইউজার তৈরি করি। এখানে ক্রিয়েট অ্যাডমিন, এখানে আমাদের ইউজার নেম লিখতে হবে। আমি ইউজার নেম লিখলাম, আমি সাকিব, এবং আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে যখন আমি দিব তখন আমার একটা ইউজার তৈরি হয়ে গেছে। এখন আমি যদি সেই ইউজার এবং সেই পাসওয়ার্ডটা লিখি তাহলে এখানে আমার এটা আমার লগ ইন হয়ে যাবে। যে আমার লগ ইন হয়ে গিয়েছে এবং এখন আমি এইখানে আমার টু ডু লিস্ট, আমি আমার কাজ, আমার পরবর্তী কাজের জিনিসগুলো আমি অ্যাড করতে পারবো। ধরুন আমি লিখলাম যে আমি আগামীকাল পরীক্ষার পড়া পড়ব। আমি এখানে ধরুন কখন পড়বো, এখানে আমি এইটা টাইম দিয়ে দিলাম। ধরুন আমি আগামীকাল 19 তারিখ, তখন আমি 4টা থেকে পড়বো, পরে আমি একটা টাস্ক দিলাম, দিলে মানে যে এই এক টাস্কের মধ্যে এটা আমার অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে আমি এইটাকে এডিটও করতে পারবো। যে আমি পরীক্ষা করবো, আমি আগামীকাল লেখা দরকার, যেমন তারিখ সেট করছি, আগামীকাল লেখা দরকার নাই। আমি চাইলে এখন আগামীকালকে আমি বাদ দিতে পারি যে আমি পরীক্ষার পড়াবো বা পরীক্ষার পড়া পড়বো লিখলাম, ওকে দিয়ে দিলাম। দিয়ে দিলে যখন এটা আমার আপডেট হয়ে গেলো এবং চাইলে আমি এটাকে ডিলিটও করতে পারবো। আমি আর একটা অ্যাড করি, তখন এখানে লিখলাম যে ভাত খেতে হবে, লিখলাম। নিয়ে ধরুন আমি এটা কবে, আজকেই, ধরুন আজকে 18 তারিখ, ধরুন আজকে ধরুন আমি সন্ধ্যা 6টার দিকে ভাত খাবো। যে আমি দিয়ে আমি সেট করে আমি এক টাস্ক দিয়ে দিলাম, এটা আমাদের চলে আসছে এবং এইটা আমার টাইম অনুযায়ী, এটা আমার টাইম ও ডেট অনুযায়ী এটা সর্টিং আকারে থাকবে। আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যখন বললাম যে এখানে আমি আগেটা কিন্তু এটা কিন্তু আমি আগে অ্যাড করছিলাম, কিন্তু এটা পরে অ্যাড করছি, এটা চলে আসছে। এটা টাইম অ্যান্ড ডেট অনুযায়ী এটা আমাদের সর্টিং অবস্থায় থাকবে। এবং আমি যদি পরবর্তীতে রিফ্রেশও মারি তবুও দেখবেন এটা ডাটাটা থেকে যাবে। এবং ডাটা এখানে আমাদের জেসনের একটা লোকাল স্টোরেজ ইউজ করা হয়েছে, যার ফলে আপনি যে অ্যাডমিনটা ইউজ করছেন, আপনি যে ইউজার অ্যাডমিনটা ইউজ করছেন এবং এই ইউজার অ্যাডমিন আপনার যে ব্রাউজারের কুকিজ, এই কুকিজের মধ্যে এইটা ডাটা নিয়ে ডাটাটাকে সে স্টোর করে রাখবে এবং এই ডাটাটা আপনার এইখানে থেকে যাবে। যার ফলে আপনি যখন এটাকে সিনক্রোনাইজ করবেন, অর্থাৎ এটাকে আপনি এই আপনার যে ব্রাউজারটা ভিজিট করছেন সেই ব্রাউজারে আপনি যতদিন আসেন, যতদিন পর্যন্ত আপনি কুকিজ ডিলিটটা করতেছেন ততদিন পর্যন্ত আপনার এইখানে ডাটাগুলো থেকে যাবে, ডাটাগুলো ডিলিট হবে না। এবং এই হলো আমাদের মূল ফিচার। এখানে আপনি একটা ইউজার তৈরি করতে পারবেন, আপনি আপনার মধ্যে, এবং আপনি একটি ডিভাইসে একাধিক ইউজার তৈরি করতে পারবেন। ধরুন আমি একটা ইউজার তৈরি করছি, তাহলে আমি এটাকে আমি রিফ্রেশ দিলে লগ আউট হয়ে যাবে। এখানে ধরুন আমি নতুন করে ধরুন 8 ইউজার তৈরি করলাম, ধরুন এটার নাম দিলাম আমি ধরেন DIU, ধরেন এটা একটা পাসওয়ার্ড দিলাম আমি। দেখবেন আপনার যে আমি দেখেন আমার তৈরি হয়ে গেছে। আপনাদের আমি যদি এইটা দিয়ে যাই, যদি এই ইউজারে যাই এবং দেখবেন যে এই ইউজারের মধ্যে গেলে দেখেন ইউজারে কিছু নাই। এখানে ধরুন আমি কিছু জিনিস অ্যাড করলাম, দেন এখানে কিছু জিনিস অ্যাড করলাম, যেটা অ্যাড হয়ে গেল। ধরুন আমি আরও একটা অ্যাড করলাম, ধরুন এটা দিলাম এবং এখানে আমি অ্যাড করলাম। এইভাবে করে আমি ধরুন কিছু জিনিস আমি এইখানে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে তো এখন আমার যদি হয়, ধরুন আমি আরও একটা জিনিস আমি অ্যাড করলাম, আরও একটা জিনিস। এই দেখেন আমাদের এখানে কিন্তু ডেট অনুযায়ী চলে আসতেছে 17 তারিখ, 24 তারিখ, 30 তারিখ। এখন ধরুন আমার আমি ধরুন 25 তারিখে ধরুন আরেকটা অ্যাড করলাম, ধরুন আমি ধরুন 25 লিখলাম এবং এটা ধরুন আমি 25 তারিখের জন্য আমি অ্যাড করে দিলাম 25 তারিখ দিই। এবার দেখবেন এটা দেখেন আমাদের কিন্তু মাঝখানে 25 চলে আসছে, 25 তারিখ চলে আসছে এবং 30 তারিখ চলে আসছে। অর্থাৎ আপনি যখন যে ডাটাগুলো আপনি অ্যাড করবেন, এই ডাটাগুলো আপনার এই ডেট অ্যান্ড টাইম অনুযায়ী সর্টেড আকারে থাকবে, এই আর কি। আমি এখন রিফ্রেশ দিয়ে দিই, এখন আমি দেখবেন আমি যদি আমার আগেরটায় যাই, দেখেন আমার আগেরটা যদি যাই তাহলে দেখবেন আপনার সেইখানে সেইটা থেকে যাবে।
দেন আমি আগেরটাই গেলে আমার এখানে আমারটা থেকে যাচ্ছে, প্লাস দেন আমি যে লিখছিলাম ভাত খেতে হবে পরীক্ষার পড়া পড়বো আর রয়ে গেছে। আবার আমি যদি এভাবে করে এখানে আসি, আমার যদি আমার আর্ট অ্যাডমিনে যাই, যে এখানে আমি যাই গেলে যেমন এখানেরটাই দেখেন এটা থেকে যাবে, এবং আপনি কম্পিউটার অন করলেও আপনার এই ডাটাগুলো থেকেই যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত ব্রাউজারের কুকিজ ক্লিন না করতেছেন ততক্ষণ পর্যন্ত এই ডাটাগুলো আপনার থেকে যাবে। এবং আমি এতটুকু এনশোর করতেছি যে এই ডাটার অ্যাক্সেস আমার কাছে নাই। এই ডাটাগুলো আপনার ব্রাউজারে কুকিজ আছে, আপনারা সকলে জানেন আপনার যে কাজগুলো করি ব্রাউজারে কুকিজগুলো সেভ হয়, সেই কুকিজগুলোকেই কালেক্ট রাখতেছি আমি একটা জেসন ফাইলের মধ্যে কুইজগুলো রাখতে, এবং জেসন ফাইলগুলো এটা আপনার ব্রাউজারে, সেটা আমার এখান থেকে এন্ড থেকে নাই। এই আর কি, আশা করি সকলেই বুঝতে পারছেন। খুব ভালো একটা প্রজেক্ট। এই প্রজেক্ট দেখবেন আপনারা সকলে, দেখবেন, দেখে নিয়ে এটার ভালো মন্দ রিভিউ করবেন, আরও জানাবেন। একটা সিম্পল একটা প্রজেক্ট করছি, খুব বেশি একটা ফাংশনালিটি নাই, একদমই এর মধ্যে তেমন কিছু নাই, শুধুমাত্র HTML CSS টেলউইন্ড আর জাভাস্ক্রিপ্টের জেসনটা ইউজ করা হয়েছে, এবং ইন্টারাকশন বাটন কাজের জন্য জাভাস্ক্রিপ্টের ইভেন্ট লিসেনার ইউজ করা হয়েছে। এই কাজগুলো রয়েছে আমাদের প্রজেক্টের ভিতরে। সকলে এই প্রজেক্টটি ভালোভাবে দেখবেন, দেখে নিয়ে আপনার মূল্যবান রিভিউটি জানাবেন। আপনার রিভিউটি আমার আগামী প্রজেক্ট আর থিঙ্কিংয়ের জন্য খুব সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে। আপনাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়ার অপেক্ষায় আজকের মতো এখানে শেষ করছি। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।